নমস্কার, সবাইকে স্বাগত বন্নি সুইট কিচেনে। আজকে শেয়ার করছি আপনাদের সাথে দই ইলিশের রেসিপি। বাঙালি মাত্রই কিন্তু ইলিশ মাছ আমাদের সকলেরই খুবই পছন্দের হয়। আর সেই ইলিশ মাছ যদি এইভাবে দই ইলিশ রান্না করা হয় তা কিন্তু খেতে আরও বেশি ভালো হয়ে যায়। তো দেখে নেওয়া যাক আজকের দই ইলিশের রেসিপি। আমি এখানে ব্যবহার করেছি 3 চামচ সাদা সর্ষে এবং 3 চামচ কালো সর্ষের পেস্ট। সর্ষে বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে নিয়ে পেস্টটা বানাতে হবে, তাহলে কিন্তু তেতো হওয়ার চান্স অনেক কমে যায়। এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা এবং চারমগজ বাটা। আমি 1 চামচ পোস্ত এবং 1 চামচ চারমগজ নিয়ে বেটে নিয়েছিলাম। সবটা একটু নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই। আমি এখানে টক দই নিয়েছি 3 চামচ। এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে বাটিগুলো থেকে যতটা লেগে রয়েছে পেস্ট সেগুলোকে পুরোটা আবার নিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আরও একটু হলুদ গুঁড়ো নিলাম, কারণ আরও একটু হলুদ গুঁড়োর প্রয়োজন আছে এখানে। এবার দেখুন একেবারে ঠিকঠাক কালার এসছে। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, পুরোটা মিশিয়ে নেব। যেহেতু সর্ষে গুঁড়ো করার সময় অর্থাৎ পেস্ট বানানোর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে কিন্তু লবণটা বুঝে আপনারা দেবেন। সামান্য একটু সর্ষের তেল নিলাম। যেহেতু আমি রান্নায় সর্ষের তেল ইউজ করব, সেহেতু আমি কিন্তু এখানে অল্প সর্ষের তেল নিলাম, 1 চামচ। মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এবং পেস্টের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। মাছের ওপরেও কিন্তু পুরো পেস্টটা মাখিয়ে নিতে হবে। আমি মিশ্রণটা একটু লিকুইড করেছি, তার কারণ আমি কিন্তু এটা কড়াইতে রান্না করব। যদি আপনারা ভাপা করতে চান টিফিন বক্সে, তাহলে কিন্তু এতটা জল ইউজ করবেন না। দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এবার এটা ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 চামচ মতো তেল নিয়েছি। দিয়ে দিলাম পুরো মিশ্রণ সমেত মাছটা, এবং এটা আমি নেড়ে রান্না করব না, জাস্ট একটু নেড়ে নিলাম। তেলের সঙ্গে মিশিয়ে নিলাম পুরো পেস্ট এবং মাছটাকে, এবং এইভাবে আমি কিন্তু এটা ঢেকে রেখে দেব। দেখুন 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি এবং মাছটা একেবারে রেডি হয়ে গেছে। সামান্য একটু 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। যদি আপনাদের এটা পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই 1/2 চামচ কাঁচা সর্ষের তেল কিন্তু এর স্বাদ আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে গ্রেভি। এবার সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের দই ইলিশ। এটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সাধারণ সর্ষের ঝোলের থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন
এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকমই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।